নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে। আজ আমি তোমাদের বিনয়ের একটি ঘটনা শোনাবো। বিনয় একবার কুম্ভস্থানে গিয়েছিলেন, যে তখন ও খুব ছোট্ট বলতে তখন ও সবে ক্লাস 5-6-এ পড়ে। কুম্ভস্থানে যাওয়ার পর ওর সঙ্গে এমন কিছু ঘটেছিল যেটা ওরা আজও প্রচণ্ড পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে ওই ঘটনার পর থেকে, এবং ওরা এইটাকে খুব মানে। তো বিনয় বলছে ওই দাদাই ছিল ওর গুরুদেব, দাদা যা বলতো ও তাই করতো। ছোট থেকে দাদাকেই ও আদর্শ মানত। একবার ওই রকম যখন গিয়েছিল তখন দাদা বিনয়কে বলেছিল, দেখ, তো বলছে কিছু সাধু যারা সাধন ভজন করছে তাদের মধ্যে কিন্তু কেউ আছে যারা কিন্তু পুরোই ভণ্ড। দেখ, ওদের সামনে যে জায়গাটা দেওয়া আছে সেখানে লোকে কত পয়সা দিয়ে যাচ্ছে, সেই সব পয়সাগুলো নিচ্ছে, আর দেখ কিছুক্ষণ বাদে একটু লক্ষ্য কর, দেখবি চোখ খুলে পয়সাগুলো সব ব্যাগে ঢুকিয়ে ফেলছে। বিনয় দাদার বুদ্ধি যে সবাইকে ওরা টেস্ট করে করে দেখবে যে সত্যিকারের কেউ সত্যিই কোনো সাধু নাকি ওরা ভণ্ড হয়ে বসে আছে, অর্থাৎ টাকা পয়সা নিচ্ছে, নিয়ে ঢুকিয়ে দিচ্ছে লোকের সামনে, ওরকম বসে আছে। নয় বলছে যে তো সেই রকমই একদিন ওরা বাবা মায়ের থেকে একটু দাদা বলেছিল যে ওকে যে চল বাবা মাকে বলি যে আমরা একটু দূরে দাঁড়িয়েই দেখবো। তো ও একসাথেই বেরিয়েছিল, কিন্তু এই যে বুদ্ধি দুষ্ট বুদ্ধি এইটা ওর দাদা মাথায় চেপে রেখেছিল, এবং দাদা ওকে বলেছিল যে বাবা মায়ের থেকে একটু সরে আসবি। যদিও ওই কুম্ভ মেলায় প্রচণ্ড ভিড় হয় এবং প্রচুর লোক হারিয়ে যায়, সেই জন্য বাবা মা ওদের দুজনকে ছাড়তেই চাইছিল না। তো ওরা বাবা মায়ের থেকে জাস্ট 5 হাত দূরে এসে দাঁড়িয়ে বলেছিল, দেখো আমরা সামনেই আছি। বিনয় বলছে দাদা এমনভাবে বলছে যে এই তো আমরা সামনেই দাঁড়িয়ে আছি, তোমরা ওখানেই থাকো, তোমরা যেখানে যাবে আমরা পেছন পেছন যাবো। তো যাই হোক, সামনেই ছিল এবং অনেকক্ষণ অবধি বাবা মা এদিক ওদিক করে দেখতে দেখতে ওদের দিকেও খেয়াল রাখছিল। এর মধ্যে বিনয় বলছে দাদা হাতে করে একটা কৌটোয় করে দেখালো যে দেখ এইগুলোকে নিয়ে এসেছি। তো বিনয় বলছে ওইটার মধ্যে ছিল ছোট্ট ছোট্ট ওই পাটকেল, ইট পাটকেল যেগুলো হয় না, ভাঙা ভাঙা নুড়ি পাথর পাটকেল এইগুলো। তো বিনয় বলছে ও দেখে চমকে গিয়েছিল যে এগুলো দিয়ে কি করে তুই টেস্ট করবি। এবার এটা একটা বিশেষ খেলা হতে চলেছে বলে বিনয় খুব উৎসাহী ছিল। তো দাদা বললো যে দেখ এটা করে আমরা একটুখানি করে ছোট্ট করে, বেশি লাগবেও না, ছোট্ট করে সাধুদের পেছনে ছুঁড়বো আস্তে করে, আর যে সাধু ভণ্ড হবে সে তাড়াতাড়ি তাকিয়ে দেখবে কে ছুঁড়েছে, আর যে সত্যিকারের সাধনা করবে সে কিন্তু টেরও পাবে না। তো বিনয় বলছে যে ওর সেই মুহূর্তে জিনিসটাকে একটা দারুণ ইন্টারেস্টিং খেলা হিসাবে মনে হয়েছিল। দাদা বললো যে দাঁড়া, এই একটা করে ঢিল দিচ্ছি, তুই আস্তে করে গিয়ে ওই সামনে যে বসে আছে তার পেছন থেকে ছুঁড়ে দে। এবার হচ্ছে কি, বিনয় বলছে ও এদিক ওদিক দেখে বাবা মা একটু অন্যমনস্ক দেখে করেছে কি, একটুখানি এগিয়ে গিয়ে সামনেই একজন সাধু বাবা বসেছিলেন, চোখ বন্ধ করে উনি ধ্যানস্থ ছিলেন। বিনয় করেছে কি, ছোট্ট একটা পাটকেল তখন নিয়েছে, এবার ওটাকে নিয়ে গিয়ে সাধু বাবার পেছনে ছুঁড়ে পালিয়ে এসছে। তো সাধু বাবা ধ্যানস্থই হয়েছিল। এরপরে হচ্ছে বিনয়ের দাদার পালা। বিনয়ের দাদা তখন আর একটা নিয়ে সেখান থেকে আরও বেশ কিছুটা দূরে আরও সাধু বাবা বসেছিল। তো ওখানে ছুটতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওদের বাবা মার চোখে পড়ে গেছে। বাবা মা বলছে এই তোরা ওদিকে কি করছিস, চল চল আমরা ওই দিকটায় যাচ্ছি, ওই দিকটা একটু ফাঁকা আছে, চল ওদিকে যাব, বলে ওদেরকে নিয়ে চলে গেছে। বিনয় বলছে বেলা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করে তারপরে ঠিক সন্ধে হয়েছে। ওর বাবা মা বলছে চল একটুখানি যাই, সামনেটায়, বেশি দূরে নয়, সামনেটায় যাব। তো ওরা সামনেটায় গিয়ে দাঁড়িয়ে আছে, যে দূর থেকে এক সাধু বাবা আসছে। বিনয় বলছে যে এক সাধু বাবা আসছে, সব সাধু বাবাদেরই তো একই ড্রেস, একই রূপ। তো আস্তে আস্তে বিনয় চমকে গেছে যে ওর বাবা মায়ের কাছেই আসছে। তোর বাবা মাও চমকে গেছে। বিনয় বলছে, বাবা মা বলছে যে কি হলো, উনি এদিকে আসছেন, তাহলে হয়তো কিছু দক্ষিণা চাইছেন বা কিছু বলছেন। দিয়ে সাধু বাবা হেসে ওর বাবা মাকে বললো যে হিন্দিতেই জিজ্ঞাসা করলো যে ওরা এখানে এসছে, ওদের সাথে কে এসছে। দিয়ে বললো তো ছোটা বেটা কিধার है। তো বিনয় বলছে বাবা মা সঙ্গে সঙ্গে এই যে বাবা ছোটা বেটা, এই যে ওকে আশীর্বাদ করো খুব ভালো করে, যেন খুব ভালো হয়, বড় হয়, মানুষ হয়। তো তখন সাধু বাবা একটা ছোট্ট, বলছে একদম কণাভর ছোট্ট একটা ফুলের কুঁড়ি দিয়েছে।
ছোট্ট কুঁড়ি, মানে সে একদম বোঝাই যাচ্ছে যে শুকনো এরকম একটা কুঁড়ি, ফুলের কুঁড়ি দিয়ে বলেছে, বলে এরকম হিন্দিতে বলেছে, মানে বিনয় বলছে আমি ঠিকঠাক বলতে বোঝাতে পারছি না, মানে জাস্ট এইটাই বোঝাতে চেয়েছে যে শোবার সময় যেন বিছানার তলায় ওটা ঢুকিয়ে শুবি, বালিশের তলায় আর কি। তো ওর বাবা মা তো ওনাকে খুব দূর থেকে উনি তো প্রণাম নিলেন না, দূর থেকে প্রণাম করে কিছু দক্ষিণা দিতে গেলেন, তো সাধু বাবা না নিয়ে চলে গেলেন। সেদিনকে ওরকম দিল, সেদিনকে রাত্রিরে বিছানার তলায় ওটা রেখেও শুয়ে পড়লো। এবারে বিনয় বলছে রাত্রির গভীর হয়েছে, সবাই ঘুমোচ্ছে, ওরও প্রচণ্ড ঘুম পেয়েছে, সারাদিনে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এবার রাত্রিরে ও স্বপ্ন দেখছে ও একটা অজানা জায়গায় চলে গেছে এবং ওর শরীর খুব হালকা হয়ে গেছে, উড়তে 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 যাচ্ছে এবং যেখানে যাচ্ছে আস্তে আস্তে দুপাশে রাস্তায় দেখছে কুকুর কাঁদছে, শিয়াল কাঁদছে এবং অদ্ভুত অদ্ভুত দর্শনের কিছু প্রাণী পাশে বসে আছে এবং কিরকম একটা বিভৎস তাদের চেহারা, আর তারা এমন বিকট শব্দে হাসছে যে বিনয়ের প্রচণ্ড ভয় লাগছে এবং স্বপ্নে তো মানুষ বুঝতে পারে না যে সে স্বপ্ন দেখছে। বিনয় বলছে এবার উঠতে উঠতে এমন একটা জায়গায় গেছে যেখানে বিভৎস প্রাণীরা এত জোরে জোরে হাসছে, দাঁত বার করে মানে ছুটে ছুটে আসছে, আর দেখছে ওদের হাতে সব মরা মাথা, মানে এরকম সব খাচ্ছে, চতুর্দিকে রক্ত ছেটানো। ও এটা দেখছে এরপরে তো ওর পালা, বলছে মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যেন মনে হচ্ছে ওকে খাবার জন্যই নিয়ে আসা হচ্ছে, টানছে, এটা একটা অদ্ভুত টানেও গেছে ওখানে। এবার ও চিৎকার করে উঠে বসে পড়েছে, বাড়ির লোকেরা উঠে পড়েছে, কারণ ওখানে তো ডরমিটারি, সবাই পাশে আছে, সবাই ছুটে এসছে, কি হয়েছে। এবার বিনয় বলছে ও এত ভয় পেয়ে গেছে ওটা দেখে যে ও থরথর করে কাঁপছে, ভীষণ ভয় পেয়েছে, কি হয়েছে যত দুঃস্বপ্ন দেখেছে বলে। যাই হোক সে রাত্রি তো গেল। বলছে পরের দিন রাত্রিবেলায় আবার যথারীতি শুয়ে সেম স্বপ্ন দেখে পুরো কেঁদে উঠেছে, রাত্রিরে কান্নাকাটি শুরু হয়েছে। এবার ও ঘুমোতে ভয় পাচ্ছে, সারা রাত জেগে বসে আছে, আর ওর সাথে ওর বাড়ির লোক জেগে বসে আছে। তো বিনয়ের দাদাও বলছে কি হলো রে, ওর মা কোলে নিয়ে শুচ্ছে, সেই কিছুতেই কিছু হচ্ছে না, সেই রাত্রিরে দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে। এরপরে হয়েছে কি, ও সারাটা দিন আর বাইরে বেরোতে পারছে না, সারাদিন চোখের সামনে ওই দুঃস্বপ্ন ওর চোখের সামনে ভাসছে। এবারে বিনয় বলছে যে ওই স্বপ্নটা ওর এমন ছিল, কখনোই ওর মনে হচ্ছিল না যে ওটা ও স্বপ্ন দেখছে, মনে হচ্ছে যেন ওকে সত্যি সত্যিই কেউ যেন একটা অমোঘ আকর্ষণ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যিই তো, একই স্বপ্ন একটা মানুষ কি করে এরকম 2-3 দিন ধরে দেখতে পারে। ওর যে ওই পিস্তত দিদি, সে বলছে যে হ্যাঁ রে বিনয়, সেদিনকে যে এক সাধু বাবা এসে তোকে একটা কি দিল সেটা কোথায় রে? তখন সবারই নজর গেছে, সত্যিই তো সাধু বাবা তো একটা কি দিয়ে গেল। বলছে চল ওই সাধু বাবার কাছে যাই, ও তো তোকে ভালো ভেবেই দিয়ে গেছে, দেখ আমাদের কাউকে দিল না, খুঁজেই যাচ্ছে, এবার সেই সাধু বাবাকে কোথায় পাবে। এবার বিনয় দেখছে যে ওরা হাঁটতে হাঁটতে ঠিক সেই জায়গাটাই চলে এসছে যেখানে বিনয় ওই সাধু বাবাকে ইট ছুঁড়েছিল, ওই জায়গাটাতে এসে, এবং ওখানে একজন সাধু বাবা বসে আছে। মা বাবা দেখছে ঘুরে ঘুরে ঠিক সেই সাধুটার কাছেই যাচ্ছে। এবার বিনয় ভাবছে যে সেদিনকে যে বসেছিল আজকেও যে সেই বসে থাকবে সেরকম তো কোনো কথা নেই। বিনয় মনে একটু সাহস নিয়ে আছে যে মনে হচ্ছে অন্য কেউ হবে। যাই হোক, তো ওর সাধু বাবার কাছে ওর বাবা মা গিয়ে প্রণাম করলো এবং চুপ করে বসে আছে, যে কারণ উনি ধ্যানস্থ ছিলেন। বিনয় বলছে যে গিয়ে বাবা মা ওনাকেই ফার্স্টে প্রণাম করলেন, ও গিয়ে প্রণাম করলো, কারণ ও জানতো যে নাও হতে পারে। তো সাধু বাবা যেহেতু ধ্যানস্থ ছিলেন, ওর বাবা মা প্রণাম করে কিছুক্ষণ বসে উঠে আসছে। তখন সাধু বাবা বললেন যে কি বেটা কি চাস? তো তখন ওর বাবা মা তাকে পেছন ঘুরে দেখেছে সাধু বাবা মানে জেগে উঠেছে, তো তাড়াতাড়ি বসে প্রণাম করলেন যে বাবা এই আমার ছেলে। তো সাধু বাবা হেসে বলল হ্যাঁ। তখন বিনয়ের বাবা মা বললো যে আচ্ছা আপনাকে চেনা লাগছে, আপনি কি একদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন, মানে আমার সঙ্গে রাস্তায় আপনিই দেখা করেছিলেন? মানে উনি হিন্দিতে বললেন যে উনিই দেখা করেছিলেন এবং ওর ছোটো ছেলেকে উনি খুব ভালো করে চেনেন। তো তখন বললেন যে হ্যাঁ বাবা, আপনি তো দিয়ে এসেছিলেন, আপনি আশীর্বাদ করে এসেছিলেন, তো আবার একটি সমস্যা হয়েছে, তো এই সমস্যাটার জন্য আপনার কাছে এসেছি। তখন সাধু বাবা জিজ্ঞেস করলো যে কী সমস্যা হয়েছে? তখন ওর বাবা মা সব বললো। দিয়ে বিনয়ের দিকে সাধু বাবা তাকিয়ে বললো যে কি হয়েছে বেটা তুম বলো। তো বিনয় বলছে আমাকে বলতে বলেছে, আমি তো ডিটেলস বলেছি, কেঁপে কুঁপে যে একাকার হয়েছে, ভয়ে বলতে গিয়েও ও ভয় কাঁপছিল। তখন সাধু বাবা বললো যে দেখো এটা তো তোমারই কোনো মানে অবচেতন মনে, সাধু বাবা যেটা বোঝালেন, বিনয় বলছে উনি বোঝালেন যে অবচেতন মনে যদি তুমি কোনো অন্যায় বা পাপ করে থাকো, তোমার মনে যে ভয় থাকে সেই ভয়ে তোমার স্বপ্ন দেখা দিচ্ছে।
তখন ওর বাবা মা বলছে না না ও কিছু করেনি, ও তো আমাদের সাথে, না ও সেরম ছেলে নয়, ও খুব ভালো ছেলে ভালো ছেলে। তখন সাধু বাবা বলছে যে, বিনয় বলছে যে বাবা মাকে থামিয়ে দিয়ে সাধু বাবা বলছে না তুমি বলো না তুমি কিছু করেছো কি? বাবা মা তো হাসে না না ও কিচ্ছু করেনি। বিনয় বলছে ওর মনে মনে একটা যেন কোথাও একটা ভয়ের উৎপত্তি হয়েছে যে ইনি জানলেন কি করে, ইনি বারবার ওনাকে প্রেশার দিচ্ছেন। বিনয় বলছে কি অদ্ভুত ব্যাপার, উনি প্রেশার দিচ্ছেন যে তুমি বলো তুমি কিছু করেছো কি, তুমি অন্যায় কিছু করেছো কি? বিনয় বলছে ও বলতে কিছুতেই পারছে না, কারণ এই মুহূর্তে বললে ওর বাবা মা তো ভীষণ দুঃখ পাবে, রেগেও যাবে। কিছুতেই যখন বলছে না, তখন সাধু বাবা বললো যে দেখো যতক্ষণ না তুমি তোমার ভুল স্বীকার করবে ততক্ষণ তোমার এই স্বপ্ন থেকে কিন্তু মুক্তি পাবে না। তো বিনয় সেই মুহূর্তের জন্য ভাবলো যে একটা ভুল স্বীকার করলে যদি ওই সাংঘাতিক স্বপ্ন থেকে ঘুমোতেই ভুলে গেছে, ভীষণ ভয় পাচ্ছে, ঘুমোতে চোখ বন্ধ করতেই ভয় পাচ্ছে। তখন ওর মা ওর মাথায় গিয়ে পিঠে হাত বুলিয়ে বললো আমরা কেউ কিচ্ছু বলবো না, তুই তো ছোটো, যদি কিছু অন্যায় করে থাকিস না বুঝে বলে দে। তখন বিনয় বলল যে একজনকে এইখানেই বসেছিল, একজনকে ও ইট ছুঁড়েছিল এবং ওর দাদার কথায় ছুঁড়েছিল দেখতে যে সে ভণ্ড না সত্যিই সমাধিস্থ। তখন সাধু বাবা বললো যে এটা খুব তুমি ভীষণ অন্যায় করেছো। বিনয় বললো সাধু বাবা ওকে খুব ভালোভাবে বুঝিয়ে বললো যে এই জিনিস কখনো করতে নেই। সে যদি সাধু নাও হয়, সে যদি একটা ছোট প্রাণীও হয়, তাকেও কখনো এরকম ইট ছুটতে নেই। সে কোনো মানুষ হোক, সে মানুষ যদি নাও হয়, সে যদি কোনো ছোট ছোট পশু পাখিও হয়, তাদেরকেও করতে নেই, সবারই মধ্যে ঈশ্বর বাস করে। তো যাই হোক, তারপরে সাধু বাবা বলেন উনিই ছিলেন সেই যাকে বিনয় ইট ছুঁড়েছিল। এবার বিনয়ের বাবা তো ভীষণ রেগে গিয়েছিল। বিনয় বলছে ওইখানে বাবার দেখছি চোখ নাক কান মুখ লাল হয়ে গেছে। বিনয়ের মা বিনয়ের মাথায় হাত দিয়ে বললো দেখ বাবা এই জিনিস আর করিস না, দেখলি তো এটা সামান্য ভুল, আর এই ভুল কেনই বা তুই করবি, তুই ছোটো থেকে তো কোনোদিন করিসনি, সেদিনই বা হঠাৎ কেন করলি? তো বিনয় দাদার নামে দোষও দিতে পারছে না, কারণ ও তো 6-এ পড়ে, এমন কিছু বাচ্চা নয়, ওই বা কেন দাদার কথা শুনতে গেল। তো বিনয় বলছে যে তারপরে সাধু বাবা বললো যে যেটা বালিশের তলায় রেখেছো সেটা এসে এখানে দিয়ে যাও। বলে বিনয় বাবা মায়ের সাথে বাড়ি গেল, গিয়ে ওইটা বালিশের তলা থেকে বার করলো, করে এসে দিয়ে গেল এবং বলল যে যে এই জিনিস আর কোনো দিন করো না। বলার পর বিনয় বলছে যে যে অত বছর বাদে ওর যেন মনে হচ্ছে যে ওইখানে গঙ্গা স্নান বাহ্যিক স্নানের সঙ্গে সঙ্গে ভেতরটাও যেন স্নান করে গিয়েছিল, পবিত্রতায় পূর্ণ হয়ে গিয়েছিল। এবং ও যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি সেদিন সাধু বাবা উঠে দিতেই পারত, কিন্তু উনি তা করেননি। উনি ওকে রিয়ালাইজ করতে বাধ্য করেছিলেন যে এটা ওর পাপ ছিল। তো এত বছর হয়ে গেছে, তারপর থেকে বিনয়ের আর কুম্ভে স্নানে যাওয়া হয়নি, ওই একবারই গিয়েছিল। তো যতবারই এরকম কুম্ভ স্নান আসে বিনয় বলে ততবার ওর ওই স্মৃতি জেগে ওঠে, এবং এটা ও সবাইকেই বলতে চায় যে ওখানে যারা আছে তারা কে ভণ্ড কে আসল এসব বিচার করার কোনো অধিকারই কারণ নেই। যারা গেছে তারা যেন পূর্ণ মনে পূর্ণ স্নান করে আসে, এটাই সবারই কাছে প্রার্থনা। তো আজকের ঘটনা তোমাদের শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করনি তাদের কাছে অনুরোধ রইল কাকলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং নতুন নতুন ঘটনা শুনতে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তার কথা যে আমাকে আগের পর্বে কমেন্ট করেছো, সে হচ্ছে নীলু যশ। তোমাকে অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।